একটি বুলেট কি একটি জাতির আজন্ম লালিত স্বপ্নকে থামিয়ে দিতে পারে? জুলাইয়ের সেই তপ্ত দুপুরে যখন রাজপথ স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছিল, তখন তরুণ ওসমান হাদির চোখে কেবল এক দফার আন্দোলন ছিল না, ছিল এক আধিপত্যমুক্ত, সার্বভৌম ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশের মানচিত্র। ওসমান হাদি কেবল একজন সাধারণ শিক্ষার্থী ছিলেন না, তিনি ছিলেন এক নতুন প্রজন্মের রাজনৈতিক দর্শনের ধারক, যারা বিশ্বাস করে উন্নয়ন মানে কেবল দালান কোঠা নয়, বরং মানুষের বাক স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার সুরক্ষা। তার স্বপ্নের বাংলাদেশ ছিল এমন এক ভূখণ্ড যেখানে কোনো বহিঃশক্তির রক্তচক্ষু আমাদের নীতি নির্ধারণে বাধা হয়ে দাঁড়াবে না। ওসমান প্রায়ই তার বন্ধুদের বলতেন, যে দেশ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, সে দেশ স্বাধীন হলেও পরাধীন। তার এই চিন্তাধারা ছিল আশ্চর্য রকম পরিপক্ক। তিনি চাইতেন এমন একটি প্রশাসনিক ব্যবস্থা যেখানে মেধার মূল্যায়ন হবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে। আশ্চর্যের বিষয় হল, জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতেও তিনি যখন মিছিলে যেতেন, তার ব্যাগে থাকত রাষ্ট্র সংস্কারের ছোট ছোট নোটবুক। তিনি বিশ্বাস করতেন শুধু শাসনের পরিবর্তন নয়, বরং শোষণের ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। ওসমান হাদির স্বপ্নের সেই সুন্দর বাংলাদেশ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যেখানে প্রতিটি নাগরিক তার ধর্মীয় ও জাতীয়গত পরিচয় নিয়ে মাথা উঁচু করে বাঁচবে। আজ ওসমান হাদি আমাদের মাঝে নেই, কিন্তু তার সেই আধিপত্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখন কোটি তরুণের বুকে মশাল হয়ে জ্বলছে। তার রক্তে ভেজা রাজপথ আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা অর্জন যতটা কঠিন, তার চেয়েও কঠিন হল সেই স্বাধীনতাকে বিজাতীয় প্রভাবমুক্ত রাখা। তিনি আমাদের শিখিয়ে গেছেন মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর নামে প্রকৃত মুক্তি। এই বিপ্লব কেবল রাজপথের লড়াই ছিল না, এটি ছিল আত্মপরিচয় পুনরুদ্ধারের এক মহাকাব্য। ওসমান হাদির সেই আধিপত্যমুক্ত ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আপনি নাগরিক হিসাবে আজ কি ভূমিকা রাখছেন? আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং এই সত্য লড়াইয়ের ইতিহাস ছড়িয়ে দিতে লেখাটি শেয়ার করুন।